নতুন এক শ্রেণীর টাটকা বের হয়েছে, যে ফ্রেন্স কার্ড দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়ায়। আর বলছে সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা আছে, চোখটা বন্ধ করে বলল সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা সব কাফের। আপনি একটা মিথ্যা কথা বলেছেন, আপনি একটা মিথ্যাবাদী। তিনি চোখ বন্ধ করে সবাইকে বলেন নাই, প্রমাণ দেখান, একটা বক্তব্য থেকে প্রমাণ দেখান। মহিলাদেরকে দলে ভিড়ায়, মহিলাগুলা ভাড়া করা লোক। এটাও তিনি বলে দিলেন যে হিজবুত তাহ্রীরের মেয়েদেরকে নাকি ভাড়া করে আনা হয়। এ দেখাতে পারবেন? একটা মেয়েকে প্রমাণ করতে পারবেন যে হিজবুত তাহ্রীরের মেয়ে ভাড়া করে এসেছে? মানুষের কাছে কি দাওয়াতি কাজ করছে, বই বিক্রি করছে? তাহলে এই কাজটা কি হারাম নাকি? এটা তো হারাম না। আপনি দেখান কোথায় হারাম, পবিত্র কোরআনে হারাম আছে কিনা দেখান। না আছে চেহারায় দাড়ি, না আছে কোনো ইসলামিক পোশাক, না লেবাস, না আছে টাকনুর উপরে প্যান্ট। না, মিথ্যা কথা। মাননীয় ইমামের দাড়ি আছে, হতে পারে যে তাদের মাপের নাই, তো তাদের পছন্দের দাড়ি রাখতে হবে, এটা তো আল্লাহ ফরজ করেন। সম্ভব? এতই সহজ? কোরআন সুন্নাহ গবেষণা করে এতই সহজ? এই কোরআনকে আল্লাহ পাক কোরআনে বলছেন যে এটাকে আমি সহজ সরলভাবে লিখেছি। তাহলে আপনারা কেন কোরআনটাকে, হাদিসটাকে এত কঠিন, ইসলামটাকে এত কঠিন হিসাবে কেন উপস্থাপন করছেন? ব্যবসাটা হাতে রাখার জন্য? আবু তোহা মোহাম্মদ আদনান আপনাদেরকে নিয়ে কিছু কথা বলেছেন, সেই ভিডিওটা আপনাকে একটু দেখাচ্ছি। এই যে নতুন এক শ্রেণীর টাটকা বের হয়েছে, ওই যে ফ্রেন্স কার্ড দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়ায়। আর বলছে সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা আছে, চোখটা বন্ধ করে বলল সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা সব কাফের। মানে সব এরা বিভ্রান্ত, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না, ও একাই। মহিলাদেরকে দলে ভিড়ায়, মহিলাগুলা ভাড়া করা লোক, দলে ভিড়িয়ে দাওয়াত দিচ্ছে মানুষকে। মানুষের কাছে কি দাওয়াতি কাজ করছে, বই বিক্রি করছে। না আছে চেহারায় দাড়ি, না আছে কোনো ইসলামিক পোশাক, না লেবাস, না আছে টাকনুর উপরে প্যান্ট, না কোরআনটুকু সহি করে পড়তে পারে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সম্ভব? এতই সহজ? কোরআন সুন্নাহ গবেষণা করে এতই সহজ। আমরা জানি তিনি একজন জনপ্রিয় আলেম। ইদানিং ওনার যদিও নারী কেলেঙ্কারি বের হয়েছে, তারপরেও কিন্তু ওনার জনপ্রিয়তা কমেনি। ওনার মতো একজন জনপ্রিয় আলেম আপনাদের বিষয়ে বা আপনাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেন, তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করবে? হাজার হাজার মিথ্যা, সত্যের মোকাবেলায় কিছুই না। আবু তোহা আদনান উনি একা তো না, এনায়েতুল্লাহ আব্বাসী, তার মতো চরমোনায়ের যে ফজল করিম পীর সাহেব, তার মতো অনেক বড় বড় আলেম। কিন্তু তাদের সমস্ত বক্তব্য, তারা বহু কথা বলেছেন হিজবুত তাহ্রীরের ব্যাপারে, যেগুলো ডাহা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা যতই বলুক, যতই বলা হোক, একটা সত্যের সামনে এগুলো আসলে এক মুহূর্ত দাঁড়াবে না। কারণ মানুষ যখন যাচাই করতে আসবে, তখন দেখবে যে এই লোকটা এই দাড়ি রেখে তারা এত অহংকারী যে মাদ্রাসায় লেখাপড়া করে, ইসলামের মানে জ্ঞানের এত অহংকার, অথচ একটা ডাহা মিথ্যাবাদী। এইটা মানুষের সামনে ধীরে 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 কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। যে নারী কেলেঙ্কারির কথা বললেন, মানুষের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে না, তাদের মুখে একটা আর বাস্তবে আর একটা। আপনি দেখাতে পারবেন হিজবুত তাহ্রীরের বেলায় এরকম যে মুখে একটা বাস্তবে আর একটা? এটাও তিনি বলে দিলেন যে হিজবুত তাহ্রীরের মেয়েদেরকে নাকি ভাড়া করে আনা হয়। এ দেখাতে পারবেন? একটা মেয়েকে প্রমাণ করতে পারবেন যে হিজবুত তাহ্রীরের মেয়ে ভাড়া করে এসেছে, ভাড়া দিয়ে আনা হয়েছে? হ্যাঁ, আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল, উঠতি অনেক রাজনৈতিক দল, তারা বিভিন্ন জায়গা থেকে টোকায় মেয়েদেরকে নিয়ে এসে রাস্তায় দাঁড় করায় দেয়, মানববন্ধনে দাঁড় করায় দেয়। এরকম একটা মানুষকে আমরা হিজবুত তাহ্রীর কোনোদিন একটা টাকা দিয়ে এনে দাঁড় করিয়েছি, তার প্রমাণ আবু তোহা আদনানের কাছে আছে নাকি? তাহলে উনি দেখাক, উনি সেটা ভাইরাল করুক। একবার এক নোমানি নাকি হুজুর একজন এই কুমিল্লায় একটা হোটেলে, সেই হোটেলে একজন মানুষকে ভাড়া করে তাকে শিখিয়ে দিয়েছে যে হিজবুত তাহ্রীরের বিরুদ্ধে বলো, যে হিজবুত তাহ্রীরে কেউ জয়েন করলে তাকে 30,000 টাকা দেওয়া হয়। পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে মামলা করেছি। মামলা করার পরে ওই নোমানি হুজুর এবং ওই লোক, তারা সবাই মাপ চেয়েছে এবং মুসলেখা দিয়েছে যে আসলে আমরা এই কথাটা মিথ্যা বলেছিলাম, আমরা কার থেকে যেন শুনে আমরা এটা বলেছিলাম, এক আলেমের কাছ থেকে শুনে আমরা আসলে ভুল শুনেছিলাম, কথাটা সত্য না। তারা মুসলেখা দিয়েছে পুলিশের সামনে। তো এরকম আমাদের একটা বই আছে, মুসলেখার বই, যেখানে এই আলেম ওলামারা তারা তাদের লিখিত মুসলেখা দিয়েছে। মুসলেখার বই আছে আমাদের, যদি চান আমরা দেখাইতে পারবো যে তারা আমাদের নামে প্রোপাগান্ডা করেছে এবং পরে সেটা মিথ্যা বলে তারা স্বীকার করেছে নিজেরাই। তো আমাদের ছেলেরা মেয়েরা তারা কাজ করছে। আমাদের মাননীয় ইমামের দাড়ি নাই, হ্যাঁ, না মিথ্যা কথা, মাননীয় ইমামের দাড়ি আছে, মাননীয় ইমামের দাড়ি আছে, আমাদের ইমামুজ্জামানেরও দাড়ি ছিল, কিন্তু হতে পারে যে তাদের মাপের নাই, তাদের পছন্দের দাড়ি নেই। তো তাদের পছন্দের দাড়ি রাখতে হবে, এটা তো আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ তো দাড়িকেও ফরজ করেন নাই। পবিত্র কোরআনে দেখাতে পারবেন যে আল্লাহ বলেছেন যে দাড়ি রাখো? বলেন নাই তো। তাহলে দাড়িকে তারা এমন বাধ্যতামূলক করে ফেললো যে ইসলামের কথা বলতে হলে, যেখানে আল্লাহ পাক বলছেন যে ইসলামের কথা বলা, ইসলামের দিকে মানুষকে ডাকা, এটা আল্লাহর হুকুম। পবিত্র কোরআনে আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো সেই ফরজ কাজ, যেটা ফরজ কাজ, সেটা যে কেউ করবে, যে কেউ করতে পারে, তার দাড়ি থাকুক কি না থাকুক, সে মাদ্রাসা শিক্ষিত হোক কি জেনারেল এডুকেটেড হোক, আল্লাহর দেওয়া হুকুম তাকে মানতে হবে যে তোমরা ইসলামের দিকে মানুষকে আহ্বান করো। সে তার টাকনুর নিচে কাপড় আছে কি নাই, এখানে তো আল্লাহ সেই শর্ত দেন নাই। তাহলে এই শর্ত দেওয়ার আপনি কে? তো আমরা আল্লাহর হুকুম মানে, মোল্লার হুকুম তো আমরা মানি না। আমাদের এই সমাজে সুদের আইন চলছে, সুদের পুঁজিবাদী অর্থনীতি চলছে, তার বিরুদ্ধে আপনারা চুপ কেন?
তার বিরুদ্ধে আপনাদের তো কোনো কথা নাই। এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কোনো ধরনের সংগ্রামে লিপ্ত না। হিজবুত তাওহীদের ইমাম এই পুঁজিবাদী অর্থনীতি সহ সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন, এবং তার এই ডাকে তৌহিদের আহ্বানে সাড়া দিয়ে নারীরাও আসছে, পুরুষরাও আসছে। রসুলের ডাকে যেমন নারীরাও এসেছিল, পুরুষরাও এসেছিল, আমাদের ডাকেও আসছে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অর্থ, নিজেদের সম্পদ, নিজেদের জীবন কোরবানি করে তারা এই আন্দোলনের জন্য তারা কাজ করছে। সেটা আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনারা তো স্বার্থ ছাড়া এক পা নড়েন না, আপনারা তো টাকা পয়সা ছাড়া কোনো ওয়াজই করেন না, একটা জুমার খুতবাও দিবেন না। কিন্তু আমাদের মাননীয় ইমাম এবং হিজবুত তাওহীদের লোকেরা তারা তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকতে ডাকতে। সাধারণ মানুষ দিন দিন এই ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে প্রত্যাখ্যান করছে, আর দিন দিন হিজবুত তাওহীদের ইমামকে গ্রহণ করছে। আপনারা হতাশার মধ্যে নিমজ্জিত হবেন কয়েকদিন পরে, যে মানুষ কিভাবে আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, কিভাবে আপনাদেরকে ঘৃণা করছে। আপনাদের ভিতরে যে দুই রকম আচরণ, এটা মানুষের সামনে এখন এমনটাই খোলাসা হয়ে গেছে যে মাদ্রাসায় যে অপকর্মগুলো হচ্ছে এমনভাবে খোলাসা হয়ে গেছে যে মানুষ এখন মনে করে যে এখানে আসলে তেমন কিছু ইসলামের নৈতিকতা, চরিত্র নাই। মানুষের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। মানুষ বরং হিজবুত তাওহীদের কাছে পাচ্ছে ইসলামের সেই প্রকৃত আদর্শের শিক্ষাটা, যে যা বলবো সত্য বলবো, আল্লাহর হুকুমের বাইরে কখনো কোনো কিছু করব না। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা হিজবুত তাওহীদের কাছে মানুষ পাচ্ছে, এবং এই মানদণ্ডের ভিত্তিতে মানুষ হিজবুত তাওহীদকে গ্রহণ করছে, এবং এই মানদণ্ডের ভিত্তিতেই আপনারা প্রত্যাখ্যাত হবেন এবং ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আপনাদের এই দাড়ি, টুপি, লেবাস, এই বিষয়গুলো নিয়ে কোরআনে কোনো বক্তব্য নাই ভাই, আপনারা দেখাতে পারবেন না, আজ পর্যন্ত দেখাতেও পারেন নাই, দেখাতেও পারবেন না। আপনারা এগুলোকে সুন্নত বলে নিজেরা সাব্যস্ত করেছেন, কোরআনে এটা বলা হয় নাই, আল্লাহ রসুল এটা বলেন নাই যে এটা সুন্নত, এটা আপনারা সাব্যস্ত করেছেন। সাব্যস্ত করে আপনারা সেগুলোকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা রাখেন না, আপনারা সুন্দর হয়ে চলেন। আপনারা রসুলের সময় আরবের মানুষ যে পোশাক পরতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে পোশাক পরতেন, আরবীয় পোশাক, সেই আরবীয় পোশাক ওই সমাজের খ্রিস্টানরাও পরতো, ইহুদিরাও পরতো, ওই সমাজের আবু জেহেল, আবু লাহাব তারাও তো পরতো। তাহলে সেই সমস্ত পোশাককে আপনি ইসলামের সুন্নত হিসাবে আপনি কিভাবে নিয়ে আসলেন? এবং পবিত্র কোরআনে যে মানদণ্ড দেওয়া হয়েছে, আপনি বলেন হিজবুত তাওহীদের ইমাম বা হিজবুত তাওহীদের সদস্যরা সেই মানদণ্ডকে কি অমান্য করছে, লঙ্ঘন করছে? আল্লাহ সতর ঢাকার যে হুকুম কোরআনে দিয়েছেন, নারীদের পর্দা করার যে হুকুম কোরআনে দিয়েছেন, যেটুকু দিয়েছেন, হিজবুত তাওহীদের নারীরা কি সেটা করছে না? বই বিক্রি করছে, পেপার বিক্রি করছে। কেন বই বিক্রি করা, পেপার বিক্রি করা কি হারাম নাকি? তৌহিদের ডাক মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আমাদের বইয়ের ভিতরে আমরা লিখেছি, আমরা এই বইটাকে আমরা প্রচার করছি দিনের দাওয়াত হিসাবে। তাহলে এটাকে হারাম নাকি? আমাদের ভাই বোনেরা তারা বই বিক্রি করছে, আমাদের বই ছাপানোর জন্য যে খরচটা হচ্ছে সেই খরচটা তারা নিচ্ছে, এবং সেই খরচটা দিয়ে আবার আমরা বই ছাপাচ্ছি। তাহলে এই কাজটা কি হারাম নাকি? এটা তো হারাম না। আপনি দেখান কোথায় হারাম, পবিত্র কোরআনে হারাম আছে কিনা দেখান। বাজারে যেয়ে, মানুষের বাড়িতে যেয়ে বই বিক্রি করা কখনোই হারাম না নারীদের জন্য। বরং আমরা দেখি রসুলের সাহাবী উম্মে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী সাহাবী, তিনি বাজারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন মদিনার বাজার, এবং তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে শুরু করে ওমরের সময়ও তিনি মদিনার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে, সমস্ত ব্যবসায়ীদের কে কোথায় মালে ভেজাল দিচ্ছে কি দিচ্ছে না, সমস্ত কিছু এই ভদ্রমহিলা আল্লাহ রসুলের একজন সাহাবী, তিনি এটা তদারক করতেন। তাহলে বাজারে যাওয়াই আপনি বলছেন যে বাজারে তারা বই বিক্রি করে, এটাই নিষেধ। বাজার ব্যবস্থা পরিচালনা করতেন আল্লাহ রসুলের সাহাবী, তিনি কি ইসলাম জানতেন না? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা কি ইসলাম জানতেন না? তাহলে কোন ইসলাম আপনারা নিয়ে এসেছেন মার্কেটে সেল করার জন্য? এটা তো আপনাদের তৈরি করা ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম না। আর এই যে উনি বললেন যে এতই সহজ কোরআন সুন্নাহ রিসার্চ করা, বোঝা এতই সহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি ছিলেন? তারা তো নিরক্ষর ছিলেন, তারা তো ওই সমাজের সবচেয়ে নিম্নবর্গের মানুষ ছিলেন বেশিরভাগই। তারা তো লেখাপড়া জানতেন না, তারা কোরআন বুঝলেন না, তারা হাদিস বুঝলেন না। তাহলে আপনারা কেন কোরআনটাকে, হাদিসটাকে এত কঠিন, ইসলামটাকে এত কঠিন হিসাবে কেন উপস্থাপন করছেন? ব্যবসাটা হাতে রাখার জন্য? আমরা বুঝি তো এখন। এই কোরআনকে আল্লাহ পাক কোরআনে বলছেন যে এটাকে আমি সহজ সরলভাবে লিখেছি, এবং ইসলামকে তিনি নাম দিয়েছেন যে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। কোরআনে অসংখ্যবার বলা আছে যে অতএব কে আছো, আসো উপদেশ গ্রহণ করার জন্য। কোরআনকে আমি সহজভাবে মানুষের সামনে তুলে ধরেছি। কোরআনকে আল্লাহ বলেছেন মুবিন, স্পষ্ট, সুস্পষ্ট। তাহলে কোরআনকে আল্লাহ যেখানে বারবার বলছেন যে কোরআন হচ্ছে মুবিন, স্পষ্ট, সহজ সরল, এটা উপদেশ গ্রহণ করার জন্য সবাইকে তিনি ডাকছেন। তাহলে শিক্ষিত, অশিক্ষিত, নিরক্ষর, মূর্খ সবাই তো এই কোরআন থেকে তারা শিক্ষা নিতে সক্ষম। আল্লাহ তো সবাইকে ডাকছেন। এবং রসুলের সাহাবীরা তো তেমন কোনো উচ্চশিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, আলেম ওলামা, কামেল পাশ লোক ছিলেন না। তাহলে তারা কি কোরআন বুঝতে পারতেন না? তারা বুঝতে পারতেন। ওই সমাজের মানুষকে তারা যখন পবিত্র কোরআন পড়ে শোনাতেন, সেই সমাজের মানুষও বুঝতে পারতো। তাহলে কোরআনকে এত কঠিন হিসাবে উপস্থাপন করার
উদ্দেশ্যটা কি? এটাকে আপনারা চান ব্যবসার একটা পুঁজি হিসাবে আপনাদের হাতে রাখার জন্য। পুঁজিটা আপনাদের কাছে যেন থাকে, যে মানুষ যেন এটা না ভাবে যে না হ্যাঁ কোরআন তারা বুঝে ফেলবে, না কোরআন বোঝা খুব কঠিন, না কোরআন এত কঠিন না। আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ইসলাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যার অর্থই হচ্ছে সহজ সরল পথ। আপনারা কি আর কঠিনভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবেন না, কারণ হিজবুত তৌহিদ সহজ সরল ইসলাম মানুষের সামনে উপস্থাপন করেছে। আর আরেকটা কথা যে বললেন যে হিজবুত তৌহিদের ইমাম চোখ বন্ধ করে সমস্ত মানুষকে, সমস্ত মসজিদ মাদ্রাসার সমস্ত আলেম ওলামাকে কাফির বলে দিয়েছে, প্রমাণ দেখান, প্রমাণ দেখান, প্রমাণ দেখান, একটা বক্তব্য থেকে প্রমাণ দেখান। আপনি একটা মিথ্যা কথা বলেছেন, আপনি একটা মিথ্যাবাদী, আপনি প্রমাণ দেখান। তিনি চোখ বন্ধ করে সবাইকে বলেন নাই, তিনি বলেছেন ধর্ম ব্যবসা যারা করে তাদের পিছনে হিজবুত তৌহিদের লোকেরা, হিজবুত তৌহিদের সদস্যরা ধর্ম ব্যবসা যারা করে, ধর্মের বিনিময়ে টাকা নেয়, তাদের পিছনে নামাজ পড়বে না। এটা আমাদের একটা বয়কট। কারণ কি? কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তাদের আনুগত্য করো যারা বিনিময় নেয় না এবং সঠিক পথে আছে, হেদায়েতে আছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। আল্লাহর হুকুম আমরা মান্য করছি, যারা বিনিময় নিয়ে নামাজ পড়ায় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না। এটা আমাদের একটা প্রতিবাদ, এটা আল্লাহর হুকুম মানার একটা অধিকার। আমরা মনে করি যে একজন মানুষের আল্লাহর হুকুম মানার অধিকার আছে, এই কারণে আমরা তাদের পিছনে নামাজ পড়ি না। এটা আল্লাহর হুকুম যে তাদের পিছনে দাঁড়াবে না, তাদের পিছনে নামাজ পড়বে না, তাদের আনুগত্য করবে না। আমরা সেই হুকুমটা মানি। এতে আপনাদের আতে ঘা লাগলে আমাদের কিছু করার নাই।